नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब मिष्टिर दोकानेर मतो मुचमुचे और रसालो खाजा रेसिपि। बंधुरा भिडियोटा शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइलो। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार एई चैनेलटी जोदि सबस्क्राइब करा ना थाके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइलो। तार साथे पाशे थाका बेल आइकनटा प्रेस करे नेबेन जाते आमार चैनेले आसा प्रत्येकटी भिडियोर नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যায়। এখন সবার প্রথমে খাজা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ, আর এখানে কিন্তু অবশ্যই লবণটা দিতেই হবে। আর দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এবার ময়দার সঙ্গে তেল ও লবণ দুটোই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরমও করব না, আবার খুব বেশি শক্তও করব না, একদম মিডিয়াম করে তৈরি করে নেব। এখানে আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। আর এই ময়দার ডোটাকে কিন্তু আমি ঠিক এরকম মিডিয়াম করেই মেখে নিয়েছি। এবার এই ময়দার ডোটাকে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এবার খাজার জন্য প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব 1 বাটি চিনি আর দিয়ে দেব হাফ বাটি জল। এবার খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব। এখন এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে এই চিনি শিরাটাকে আমি একটু ঘন করে নিয়েছি। আর এখন এই চিনি শিরাটা থেকে হালকা একটু চিটচিটে ভাবও চলে এসেছে। এর থেকে কিন্তু আর এই চিনি শিরাটাকে খুব বেশি ঘন করব না, নয়তো এটা ঠান্ডা হওয়ার পর আবার জমাট বেঁধে যাবে। এবার এই চিনি শিরাটাকে ঢেকে এক সাইডে রেখে দেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। আর এখন দেখুন বন্ধুরা, এই ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা চাটুর উপরে নিয়ে নেব। এখন এই ময়দার ডোটাকে এইভাবে একটু রোল করে একটু লম্বা করে নেব। এখানে আমি ময়দার ডোটাকে এরকম লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে লেচিগুলো আমি কেটে নেব। এবার এই লেচিগুলোকে এক সাইডে রেখে দেব। আর আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে একটু গোল করে কিছুটা চ্যাপ্টা করে নেব। আর উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দেব, যাতে এটা বেলার সময় আর কোনোভাবে নিচে লেগে না যায়। এবার এই লেচিটাকে যতটা সম্ভব পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। এখানে আমার ময়দার রুটিটা তৈরি হয়ে গেছে। আর এই রুটিটাকে কিন্তু ঠিক এরকম একটু লম্বা করেই বেলে নিতে হবে। এখন একটা ছুরি দিয়ে এই রুটিটাকে সমান করে প্রথমে কেটে নেব। এখানে আমি রুটিটাকে সমান করে কেটে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এইভাবে রুটির মাঝ বরাবর এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। এখানে আমি রুটির মাঝ বরাবর এইভাবে সরু সরু করে দাগ কেটে নিয়েছি। এবার এই রুটির সাইডের অংশগুলোতে জল লাগিয়ে নিতে হবে। রুটির সাইডে জল লাগিয়ে নিয়েছি। এবার রুটিটাকে এইভাবে ভাঁজ করে নেব। আর সাইডগুলোতে একটু চেপে দেব, যাতে এটা আর কোনোভাবে খুলে না যায়। এখন আবারও এই রুটির সাইডগুলোতে জল লাগিয়ে দেব।
এবার এই রুটিটাকে আবারও ভাঁজ করে নেব। বন্ধুরা, আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি এই খাজাটাকে ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, এই খাজাটা কিন্তু বানানো একেবারে সহজ আর খেতে এতটাই মজার হয় যে না দেখলে কিন্তু আপনারা একদমই বিশ্বাস করবেন না। এখন এই খাজার দুটো সাইডে আবারও কিছুটা করে জল লাগিয়ে দেব, তারপর এইভাবে একটু জয়েন্ট করে নেব। এখন এই খাজাটার মাঝখানে কিছুটা ফাঁকা করে নেব, তারপর খাজাটাকে ঠিক এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমার ঠিক একটা খাজা তৈরি হয়ে গেছে। এবার ঠিক একইভাবে আমি বাকি খাজাগুলোকেও তৈরি করে নেব। একইভাবে আমি এখানে বাকি সমস্ত খাজাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এই খাজাগুলোকে ভেজে নেওয়ার পালা। আর এই খাজাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু তেলটাকে একদম লো আঁচে রেখে হালকা করে কিছুটা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে এই খাজাগুলোকে এক এক করে দিয়ে দেব। আর বন্ধুরা, এই খাজাগুলোকে কিন্তু একদম লো আঁচে রেখেই ভেজে নিতে হবে। হাই আঁচে রাখলে কিন্তু খাজাগুলো থেকে অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে আর খাজাগুলো ভালোভাবে ভাজা হবে না। এখানে আমি সমস্ত খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই খাজাগুলোর একটা সাইড প্রথমে 1 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। 1 মিনিট পর ফিরে এলাম। এবার এই খাজাগুলোকে আমি পরের সাইডে উল্টে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে আসা রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি খাজাগুলোর পরের সাইডে উল্টে দিয়েছি। এবার একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা একদম লো আঁচে রেখে এই খাজাগুলোকে আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে এখানে আমি খাজাগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই খাজাগুলোকে ভেজে নেবেন। এখন এই খাজাগুলোকে তেল ঝরিয়ে একেবারে আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে দেব। খাজাগুলোকে চিনি শিরাতে দেওয়ার পর এখন এই খাজাগুলো চিনি শিরার সঙ্গে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব। আর এই খাজাগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ এই চিনি শিরার মধ্যে রাখবো না, মোটামুটি 1 মিনিটের মতো রেখে তারপর এই খাজাগুলোকে তুলে নিতে হবে। আর খুব বেশিক্ষণ রাখলে কিন্তু এই খাজাগুলো অনেকটা নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। খাজাগুলোকে চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। এবার এই খাজাগুলোকে 1 মিনিটের মতো চিনি শিরার মধ্যে রেখে তারপর তুলে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।